আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি আপনাদেরকে এমন একটি দোয়ার কথা বলবো যে দোয়ার বিপরীতে সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ঘোষণা দিয়েছেন। সেটি হলো সাইয়্যিদুল ইস্তিগফার, আল্লাহর নিকট ক্ষমা চাওয়ার জন্য শ্রেষ্ঠতম দোয়া। এই দোয়াটি হয়তো অনেকের জানা আছে, আবার অনেকের জানা নেই, কিন্তু প্রতিটি মুসলমানের জন্য দোয়াটি জানা দরকার। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এতে আমাদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন। এটা একটি বিরাট ঘোষণা। নিঃসন্দেহে তা জান্নাত প্রত্যাশী মানুষের আনন্দিত হওয়ার বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, যে কেউ দৃঢ় বিশ্বাসের সাথে দিনের বেলা এই দোয়াটি সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবে, ওই দিন সন্ধ্যা হওয়ার আগে মৃত্যুবরণ করলে সে জান্নাতবাসী হবে। এবং যে কেউ ইয়াকিনের সাথে, দৃঢ় বিশ্বাসের সাথে সাইয়্যিদুল ইস্তিগফার দোয়াটি রাত্রিতে পাঠ করবে, ওই রাত্রিতে মৃত্যুবরণ করলে সে জান্নাতবাসী হবে। এই হাদিসটি বুখারী শরীফের হাদিস। তাই আমি দোয়াটি আরবির মূল টেক্সট সহ বাংলা উচ্চারণ সহ এখানে আপনাদের সামনে উপস্থাপন করছি। সুতরাং আসুন এই গুরুত্বপূর্ণ দোয়াটি যাদের মুখস্থ নেই তারা মুখস্থ করি এবং সকলে আমল করার চেষ্টা করি। দোয়াটি হলো, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আমি আবার বলছি, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ, তুমি আমার প্রতিপালক, তুমি ছাড়া প্রকৃত ইবাদতের যোগ্য কেউ নেই। তুমি আমাকে সৃষ্টি করেছ আর আমি তোমার গোলাম, আর আমি সাধ্যমতো তোমার সাথে কৃত অঙ্গীকারের উপর অবিচল রয়েছি। আমার কৃতকর্মের অনিষ্ট থেকে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি। আমাকে যত নেয়ামত দিয়েছ সেগুলোর স্বীকৃতি প্রদান করছি, যত অপরাধ করেছি সেগুলোর স্বীকার করছি। অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও, কারণ তুমি ছাড়া ক্ষমা করার কেউ নেই। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে এই দোয়াটি শিখে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।